মনে হয়েছে অ্যানিমেল কেজিএফ কপি, এইটার কপি করতে হবে অ্যানিমেলকে, এত সুন্দর ছিল। মানে কপি কেন মনে হলো এটা? সবাই বলছে কপি, কিন্তু এখানে কপির ক নাই এখানে। আমরা দর্শক আর কয়েকজনের সাথে কথা বলবো। সাকিব খান এবং মিমি চক্রবর্তী দুজনের যে প্রথম সিনেমা জুটি, এবং এই জুটি নিয়ে হচ্ছে আজকে তুফান সিনেমা, তুফান আলোচনা তৈরি হচ্ছে। আমরা একটু কথা বলি, কেমন ছিল আপু? হ্যাঁ, ভালো ছিল মুভি ওভারঅল। মানে আসলে এক্সপেকটেশন ছিল না, স্টোরি থেকে শুরু করে সবকিছুই খুব ভালো ছিল। অ্যান্ড সাকিব খানের অ্যাক্টিং অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো। এই যে অভিযোগ উঠেছে যে বিভিন্ন সিনেমার কপি করা হয়েছে, বিষয়টাকে আসলে আপনি মাত্র দেখে বেরোলেন? আমার মনে হয় না আমি আসলে অতটা অভিজ্ঞ যে আমি আসলে এই ব্যাপারে কিছু বলার মতন, মানে ওই অভিজ্ঞতা আমার নাই। তো আমার কাছে ওভারঅল আমি মনে হয়েছে টাকা দিয়ে টিকিট কেটেছি, দেখে ভালো লেগেছে। কত দিবেন মার্কস? 7-8। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। যে ভাই একটু কথা বলি, কেমন কেমন? আউটস্ট্যান্ডিং মুভি। বাংলাদেশে যে এরকম ধরনের ফিল্ম করতে পারে অসাধারণ। আচ্ছা, এই যে কপির একটা অভিযোগ আছে, এটা কি আসলে সত্যি কি? আসলে আমি রিভিল করতে যাচ্ছি না এই মুহূর্তে। আমি চাচ্ছি যেন দর্শক হলে এসে সিনেমাটা দেখুক, কেন বাংলাদেশ খুবই সুন্দর সুন্দর মুভি করা হচ্ছে, এবং সাকিব খান যে একটা আউটস্ট্যান্ডিং অ্যাক্টর, এবং সে একটা আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে, নো ডাউট। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, এবং এখানে সাকিব খানের সিনেমা মিমি চক্রবর্তী, কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে এবারে প্রথম জুটি বেঁধে তিনি সিনেমা। প্রতিবার ঈদে আসলে সাকিবের একটি চমক থাকে, এবং সেই চমকে কেন্দ্র করে হচ্ছে দর্শকদের হলে থাকে উপচে পড়া ভিড়। এবং আজকেও সিনেমাটি আমরা একটু রিভিউ করতে চেয়েছিলাম, এবং বেশ অনেক দর্শকরা রয়েছে এখানে যারা রয়েছে। জি আপু, আমরা একটু কথা বলি যে কেমন ছিল? কেমন ছিল? খুব ভালো ছিল। কেমন ছিল? এক্সেলেন্ট ভাই, আমাদের আর বলিউডের দিকে তাকাইতে হবে না, আমাদের আছে সাকিব খান। হি ইজ দ্য বেস্ট, হি মেক্স আস প্রাউড। আর বলিউডের ছবির জন্য আর ঈদে সালমান খান, শাহরুখ খান না, আমাদের সাকিব খান ইজ দ্য বেস্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ অনেক দর্শক দেখলাম এখানে যারা রয়েছেন, এবং আমরা এখানে একটু কথা বলবো যে ভাই আপনার দিকে দিয়ে আসেন, কেমন ছিল আপনার কাছে একটু জানতে? আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই প্রথম আর কি এত সুন্দর এত ভালো একটা মুভি আসছে। তো এটা একটা আসলে হিস্ট্রি চেঞ্জের মতো, কারণ এত সুন্দর বিএফএক্স ওয়ার্ক, সিজিআই ওয়ার্ক, প্লাস সাকিব খানের অ্যাক্টিং এ যে ইমপ্রুভমেন্ট আনছে, এটা আসলেই রিমার্কেবল। তো আমার মতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ওয়ান স্টেপ অ্যাহেড। সো এটা ভবিষ্যতে বাংলাদেশে এরকম ছবি হলে মানুষ আবার হলমুখী হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, এবং যে কেমন ছিল ভাইয়া? ছিল, ভালোই ছিল, খারাপ হয়নি। বাংলাদেশের সিনেমা হিসেবে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপু একটু কথা বলি, কেমন ছিল সিনেমা? অনেক ভালো, অনেক। কেন বেশি ভালো মনে হচ্ছে? কোন জায়গাতে ডিফারেন্ট মনে হচ্ছে আপনার কাছে? গল্প, সবকিছু মিলে গল্প সবচেয়ে অসাধারণ। তারপর আমাদের সাকিব খান তো আছেই, তার অভিনয় অনেক সুন্দর। সবকিছু মিলে অনেক ভালো লেগেছে, অনেক। বাংলাদেশে এমন মুভি আমরা আবারও চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, এবং এই আবার একটু যে আপু কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব এনজয় করেছি। মানে কোন জায়গাটা আপনার কাছে ভিন্নতা মনে হয়েছে? মানে আমরা একটা গান হলো লাস্টে উড়াধুরা, আমরা মনে করলাম মুভি শেষ, উঠতে গেলাম, আবার দেখলাম আবার শুরু হয়ে গেল মুভি। মানে একটু অন্যরকম, বাংলা মুভির ঠিক একটু অন্যরকম লেগেছে। এই যে আমরা প্রতি ঈদে দেখি যে সাকিব খান ভিনদেশী নায়িকার সঙ্গে কাজ করে, দেশীয় নায়িকার সাথে কেন করেন? আপনার কাছে কি মনে হয়? না, দেশীয় নায়িকার সাথে তো করছে, ওরকম অপরচুনিটি প্রত্যেকটা হিরোই চাবে তার জায়গা থেকে যে ভালো ভালো কাজ করি, আরো বেটার ভাবে কিছু করি, তো এর জন্যই সে করছে। আচ্ছা, মিমি সাকিবের প্রথম জুটি, এটা কেমন মনে হয়েছে আপনার কাছে? জুটি কেমিস্ট্রি কেমন ছিল? খুব ভালো কেমিস্ট্রি ছিল। আর সাকিব খান তো আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, তার লুকও চেঞ্জ হয়ে গেছে, তার সবকিছু আগের থেকে অনেক বেটার। সো সবকিছু ম্যাচ করেছে, ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আর একটু কথা বলবো, আর কয়েকজনের সঙ্গে একটু অনেক যে একটু জানতে চাচ্ছি আপু কেমন ছিল? একটু জানতে চাচ্ছি আপু কেমন ছিল? খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু কেমন লেগেছে আপনার কাছে? অনেক বেশি ভালো লেগেছে। কোন জায়গাটাতে আপনার ভিন্নতা মনে হয়েছে মুভিটাতে? স্টোরি, তারপরে হিরোর লুক, তারপরে সিনেমাটোগ্রাফি, অনেক ভালো ছিল। ওভারঅল সবকিছুতেই আমার কাছে ভিন্নতা মনে হয়েছে, যে এটা বাংলাদেশি ছবি বিশ্বাস করতে অনেকটা কষ্ট হয়েছে। আচ্ছা, আমরা আপু একটু আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সিনেমাটি দেখে মাত্র বের হলেন, সেখানে আপনার কাছে কোন জায়গাটাতে মুভির কোন জায়গাটাতে আপনার কাছে ভিন্নতা মনে হয়েছে?
ভিন্নতা মনে হয়েছে লাস্টের দিকটাতে, যেমন হচ্ছে যে আমরা এটা ভাবিনি যে লাইক সাসপেন্স হ্যাঁ যে মিমি হচ্ছে আর কি লাইক যেটা করেছে, মানে এটা এখন বললে তো অনেকে দেখতে আসবে না, তো বলতে চাচ্ছি না, বাট হ্যাঁ লাস্টের পার্টটা বেশি ভালো ছিল, মানে মিমির অ্যাক্টিংটা বা মিমির ক্যারেক্টারটা খুব ভালো ছিল। এই যে মিমির সঙ্গে সাকিবের প্রথম জুটি, কেমিস্ট্রি কেমন ছিল? খুবই ভালো ছিল, আমরা এই জুটির আরো মুভি দেখতে চাই। এই যে আমরা সবসময় দেখি সাকিব খান ঈদ আসলে বিদেশি কোনো ভিনদেশি নায়িকার সঙ্গে কাজ করেন, দেশীয় নায়িকার সঙ্গে কেন করছেন না, কি মনে হয়? এটা আসলে আমরা এদেশের মানুষ তো এটা বলতে চাচ্ছি না, বাট সাকিব ভাইয়ের সাথে মিমির জুটি অনেক ভালো ছিল, আমরা এই জুটির মুভি আরো দেখতে চাই। এখন বাকিটা কি বলবো, বাংলাদেশের নায়িকা ওদের জায়গায় ঠিক আছে, বাট ইন্ডিয়ার ওরা তো একটু এই মুভিতে অনেক বেশি সাসপেন্স ছিল, যেটা নর্মালি বাংলাদেশের মুভিতে থাকে না। তো এটা আমাদের বাংলাদেশের মুভির জন্য খুবই নতুন একটা বিষয়। খুবই ভালো লেগেছে মুভিটা, সবাইকে মানে একদম ফ্যামিলি মুভি দেখার মতন মুভি, কোনো খারাপ কোনো কিছু ছিল না, সবাই দেখতে পারবে, কোনো মানে এটা একদম বলতে পারবো 100% সবাই দেখতে পারবে, খুব ভালো মুভি ছিল। ধন্যবাদ আপনাকে। টাইপের কিছু দিতে পারবে, আমাদের দেশকে দিতে পারবে, সবাইকে দিতে পারবে, আর আমরা আশা করি ইন ফিউচার ভাইয়া এরকম ভালো ভালো কাজ করুক আর আমাদেরকে এইভাবে ভালো কাজের। অনেকে বলছে শাকিব খান পুরো বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমি মানবো। আর ওভারঅল সবকিছু খুবই ভালো ছিল, একদম যে এক্সপেকটেশন নিয়ে হলে ঢুকেছি পুরোটা নিয়েই আমরা বের হয়েছি খুবই খুশি। ইভেন তুফান 1 দেখার পরে তুফান 2 দেখার জন্য অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে, এখন শুধু দিন গুনছি যে কবে তুফান 2 আসবে। টাকা কি উসুল হয়েছে? হ্যাঁ, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজন সঙ্গে কথা বলছিলাম যারা মাত্র সিনেমাটি দেখে বের হয়েছেন এবং যারা এখানে সিনেমাটি দেখছেন, এবং তাদের সঙ্গে একটু কথা বলবো, এবং আমরা আরেকটু কথা বলি জ্যোতির সাথে। জি, ইট ওয়াজ অ্যামেজিং। তুফান কি আসলে তুফান ঘটাইতে পারছে কিনা? আই থিংক এটা পারবে। আপনি তো দেখলেন মাত্র নাকি সিনেমাটি? হ্যাঁ দেখেছি। এই যে তুফানের যে নামকরণ করা হয়েছে, এবং তুফানের জায়গা থেকে আপনার বোনের তুফান উঠেছে কিনা মুভিটা দেখে? ওকে, মুভিটা অনেক ভালো ছিল, অনেক অ্যামেজিং ছিল। বাংলা মুভি হিসেবে এই ধরনের মুভি এক্সপেক্টেড না থাকা সত্ত্বেও আমরা এনজয় করেছি, আমি এইটুকুই বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাই, কেমন লেগেছে আপনার কাছে? কেমন লেগেছে? আচ্ছা, মানে বাংলাদেশি মুভির পার্সপেক্টিভ থেকে এটা মানে ডেফিনেটলি খুবই ডিফারেন্ট টাইপের একটা মুভি ছিল, এবং মুভির লাস্টের যে প্লট ছিল প্লাস হচ্ছে ওভারঅল মেকিং আমার মতে মানে খুবই ফ্যান্টাস্টিক লেভেলের একটা মুভি ছিল, যদি আমি বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। অনেকেই বলছে বাংলাদেশের সিনেমার যেভাবে উন্নত হচ্ছে, যেমন তুফান, আমাদের বাইরের সিনেমার দিকে আর তাকিয়ে থাকতে হবে না, আপনি একমত? অনেকটাই, এখনও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট হ্যাঁ মানে এখন হচ্ছে যে যেমন সিনেপ্লেক্সে যদি মানে মানুষজনকে অ্যাট্রাক্ট করার মতো মুভি কোনোটা হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি ওয়ান অফ দেম, অ্যান্ড এই টাইপের মুভি হতে থাকলে ডেফিনেটলি সিনেপ্লেক্সে আরও বাংলাদেশে যে অডিয়েন্স আছে সেটা আরও অনেক বেড়ে যাবে, এটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন আর কি। আচ্ছা, আপনি তো হলিউড এবং বলিউডের সিনেমা দেখেন, সেখান থেকে অনেকের মানে দর্শকদের কাছে অনেকের মতামত এবং অভিযোগ আছে, সেটা হচ্ছে যে কপি কিংবা ডায়লগ স্ক্রিপ্টে কপি আছে। আপনি সিনেমাটি দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে? আচ্ছা, কপি তো মানে কপি না, ডেফিনেটলি কিছু মানে সিনের সাথে সিমিলারিটিস আছে, এটা তো মানে ডিনাই করার মতো না, বাট ওই যে মানে আপনি যদি বলিউডেরই দেখা যাবে যে 2-3টা হিট মুভি সবগুলোর কাহিনী প্লাস হচ্ছে সিনগুলো অনেকটা সেম চলে আসে, তো ওইভাবে চিন্তা করলে সব মুভিরই কিছু না কিছু সিমিলারিটিস থাকবে, বাট আমি যদি কাহিনি ওয়াইজ চিন্তা করি তাহলে আমরা যেসব মুভির সাথে বেসিক্যালি কম্পেয়ার করছি ডেফিনেটলি ওইখান থেকে মুভির কাহিনী বা প্লট অনেক ডিফারেন্ট, সো এদিক থেকে চিন্তা করলে তো অবশ্যই মানে অনেক বেটার ছিল মুভিটা। জি, এখন এটাই। সাকিব খানের সাথে প্রতি ঈদেই সবসময় তুফানের মতো করে একটা আলোচনা ঝড় তোলে প্রত্যেকটা মুভিতে, সেই জায়গাতে আমরা দেখেছি সবসময় তার সঙ্গে বিদেশি নায়িকারাই কাজ করে, দেশীয় নায়িকাদের ক্ষেত্রে আপনি অ্যাজ এ দর্শক হিসাবে এক্সপেক্ট করেন কিনা? আই এম নট আ সাকিব খান ফ্যান টু বি অনেস্ট, সো আমি ওর অত মুভি দেখি নাই, এটা মানে যদি আমি বলি যে দেখছি তাহলে খুবই মিথ্যা হবে আর কি, বাট হ্যাঁ মানে ও ডেফিনেটলি এখন আগের থেকে অনেক বেটার কাজ করছে এবং এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো, আর বিদেশি বা দেশি ওইটা ম্যাটার করে না, যেমন এখানে নাবিলা অনেক মানে ফ্যান্টাস্টিক লেভেলের কাজ করেছে, আমাদের এখানে চঞ্চল চৌধুরী ছিল, উনি তো লাইক হি জাস্ট স্টোল দ্য শো অ্যান্ড এভরিথিং,
সো ডেফিনেটলি সব দিক দিয়ে চিন্তা করলে মানে নট নেসেসারি যে বিদেশি নায়িকা আনলেই বা বিদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস আনলেই সেটাকে অনেক ইমপ্রুভমেন্ট আসবে তা না। আমাদের দেশিরা ডেফিনেটলি চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং যদি আপনি দেখেন মানে ইট ওয়াজ সিম্পলি এক্সিলেন্ট, মানে এটা নিয়ে নো ডাউট। আর যদি আপনি এর কথা চিন্তা করেন নাবিলা, সেও খুবই ভালো কাজ করছে। আর মিমি তো সে তো ডেফিনেটলি অনেক ভালো অ্যাক্ট্রেস, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আমার কাছে মনে হয়েছে যে বিদেশি বা দেশি এই জিনিসটা খুব একটা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। রায়ান রাফির ডিরেকশন প্লাস এভরিথিং ওয়াজ সিম্পলি অসম। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং যারা সিনেমাটি দেখে মাত্র বের হয়েছেন এবং তাদের মধ্যে থেকে অনেকে মতামত ব্যক্ত করেছেন এবং প্রত্যেকেই এক কথায় সাকিবের সিনেমা মানেই সুপার স্টার এবং সাকিব খানের সিনেমা মানেই হচ্ছে একটু ভিন্ন রকমের আনন্দ উচ্ছ্বাস থাকবে। এবং এই বছর যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটি হচ্ছে এবারের যে সিনেমাটি ছিল যে অলমোস্ট বলা চলে যে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি মুভি হিসাবে তার এবারের ঈদে জায়গা দখল করে নিয়েছে এবং স্টার সিনেপ্লেক্সে গত 20 বছরে যে রেকর্ড ছিল সে রেকর্ড ভেঙে ফেলেছে এবং সেই রেকর্ড ভেঙে কিন্তু এবারে 51টি শো পেয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন 51টি শো সর্বোচ্চ রেকর্ড গড়েছে এবার সিনেমাটি। এবং আমরা আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা এখানে আসছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। যে আপু কেমন লেগেছে? ভালো ভাইয়া, ভালো। ভিন্নতা কি ছিল মুভি? ভিন্ন তো অনেকদিন পর এরকম পুলিশ গুন্ডা টাইপের কাহিনী দেখতে পেলাম। অ্যাকশন যাচ্ছে সিনেমা। হ্যাঁ, বাংলা সিনেমা এই ধরনের সিনেমা আপনার সামনে প্রত্যাশা করেন কিনা? অবশ্যই, সবকিছু ভালো ছিল, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছিলাম এখানে আরো অনেকে বের হয়ে আসছেন এবং আমরা যারা বের হচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং এখানে আমরা একজন দেখতে পাচ্ছি যে সুজন ভাই একটু কথা বলি। সুজন ভাই কোন মুভিটা দেখলেন আপনি? আমি দেখলাম ডার্ক ওয়ার্ল্ড। কেমন লেগেছে আপনার? ভালো ছিল। ভিন্নতা কি ছিল এখানে অন্যান্য গল্পের সচরাচর যে গল্প থাকে? এখানে মানে অভিনেত্রীরা ভালো অভিনয় করেছে, নির্মাতা খুব ডিফারেন্টলি গল্পটা বলার চেষ্টা করেছে, ভালো লেগেছে। ধন্যবাদ ভাই। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং অনেকে এখানে অনেক 2-3টা শো বের হয়েছে এবং সেখান থেকে কিন্তু যারা বের হচ্ছেন অনেকে ভিন্ন ভিন্ন সিনেমা নিয়ে হচ্ছে কথা বলছেন এবং তাদের মধ্যে অনেকের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। তবে এবারের সিনেমা কিন্তু এবার ঈদে কিন্তু 5টি সিনেমা মুক্তি পেয়েছে এবং 5টি সিনেমার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে তুফান সিনেমাটি, সাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি। এবং এছাড়াও রয়েছে ডার্ক ওয়ার্ল্ড, কোশানি মুখার্জি এবং মুন্না খান অভিনীত এবং সেটি পরিচালক হয়েছে মুস্তাফিজুর রহমান মানিক। এবং এছাড়া রয়েছে আগন্তুক সিনেমাটি রয়েছে যেটি শ্যামল মাওলা এবং রয়েছে পূজা চেরি অভিনীত এবং সিনেমাটি। এবং রয়েছে রিভেঞ্জ সিনেমাটি রয়েছে এবং সেটিতে বুবলি এবং রোশন অভিনীত সিনেমা এবং সেটির পরিচালক হচ্ছে মোহাম্মদ ইকবাল। এবং এছাড়া রয়েছে সবচেয়ে সমালোচনার ঝড় তোলা তুফান সিনেমাটি যেটি সাকিব খান, মিমি চক্রবর্তী এবং রয়েছেন নাবিলা, বাংলাদেশি একজন নায়িকা। এবং এছাড়াও সবাইকে ছাড়িয়ে কিন্তু চঞ্চল চৌধুরীর অভিনয়কে আরও মুগ্ধ করেছে দর্শকদের কাছে এবং সেটি যৌথ সিনেমা প্রযোজনার ছবি এবং সেটি ভারত এবং বাংলাদেশে যৌথভাবে প্রযোজনা করা হয়। এবং এই সিনেমাকে নিয়ে দর্শকদের মধ্যে একটা আলোচনা এবং তীব্র সমালোচনাও রয়েছে এবং কেউ কেউ এটাকে কপি সিনেমা বলেও আখ্যা দিয়েছেন এবং আবার অনেকে বলছেন সেটি স্বাভাবিক একটি 2-একটা ডায়লগ কিংবা স্ক্রিপ্ট কপি আসতেই পারে, সেটা নিয়েও তেমন কোনো নয়। এবং হলিউড বলিউডে এ ধরনের অনেক অ্যাভেলেবেল হয়, সেটাকে তারা ভিন্নভাবে দেখতে চান না। তবে এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সাকিব এবং বুবলি অভিনীত আজকের যে তুফান সিনেমার সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে, নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।